বৈরী আবহাওয়া, সমুদ্রের জোয়ারের প্রভাবে প্রতিনিয়ত ভাঙছে সৈকত। সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঝাউবন। সৌন্দর্য হারাচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আপনি তো সেখানে আছেন, সবশেষ চিত্র জানাবেন। শাকিলা যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কক্সবাজারের যে আন্তর্জাতিক স্টেডিয়াম আছে এই পেছনের অংশে আমরা অবস্থান করছি লাবণী সমুদ্র সৈকতে। আবার পাশে দেখছেন বড় বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছে কক্সবাজার সমুদ্র সৈকতের এই পাড়ে। অনেকগুলো ঝাউ গাছ ইতিমধ্যে নুয়ে পড়েছে সমুদ্র গর্ভে এবং 25 থেকে 30 ফুট পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের যে বড় অংশ এটি কিন্তু সমুদ্র গর্ভে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন গত কয়েকদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে বা বঙ্গোপসাগরে নিম্নচাপ চলছিল, যদি এখন নিম্নচাপ নেই এবং 3 নম্বর যে সতর্কতা সংকেত ছিল সেটিও নামিয়ে ফেলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই, দমকা হওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু সমুদ্রের ঢেউর তীব্রতা কিন্তু এখনো পর্যন্ত কমতে আমরা দেখতে পাইনি। সমুদ্রের বড় বড় ঢেউ সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় এসে আছড়ে পড়ছে আর সমুদ্র সৈকত বিলীন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রশাসনের, স্থানীয় বন বিভাগ বা জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি ঝাউবন রক্ষার জন্য। এখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা কিন্তু খুব বেশি আতঙ্কে রয়েছেন যে কোনো মুহূর্তে আসলে যে বড় যে ঝাউ বাগানের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এইটাও আসলে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় যে কোনো মুহূর্তে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেতে পারে। সমিতিপাড়া, নাজিরাটেক, কবিতা চত্বর এবং লাবণী পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় এই ধরনের তীব্র ভাঙন আসলে তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেহেতু ঝড়ো হাওয়া নাই বলে, সম্ভাবনা নাই বলে বলা হয়েছে, কিন্তু তীব্রতা, জোয়ারের পানির তীব্রতা কিন্তু একটি পরিমাণও কমেনি। সেই ধরনের পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আরেকটি বিষয় জানাতে চাই, সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন তৈরি হয়েছে, তীব্র ভাঙন, যার কারণে সৈকতের নির্মল যে সৌন্দর্য সেটি কিন্তু নষ্ট হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই, সমুদ্রের ঢেউ এতটা তীব্র, জোয়ারের ধাক্কার কারণে আসলে মেরিন ড্রাইভের যে সাপরাঙের অংশ সেই মেরিন ড্রাইভেও ভাঙন তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার থেকে এটুকুই ছিল, এখান থেকে শাকিলা।